বক্তা এবং শ্রোতা উভয়ের মধ্যে ইখলাস থাকা জরুরি। বক্তা এমন হওয়া চাই যে এই পরিস্থিতিতে আমার এই কথাগুলো খুব প্রয়োজন, উম্মতের প্রয়োজন। আপনাদেরকেও এমনভাবে কথাগুলো শুনতে হবে। কথাগুলো কে বলতেছে ব্যক্তি দেখার দরকার নাই। কথাগুলো কোরআনের, কথাগুলো হাদিসের, কথাগুলো আপনাদের প্রয়োজন মনে করেই আপনারা এগুলো শ্রবণ করবেন। যেমনিভাবে কঠোর রৌদ্রের মধ্যে শামুক যেমনিভাবে পানির জন্য ফেটে আকাশের দিকে তাকায় থাকে, একটু বৃষ্টি হলে তারা তৃপ্তি সহকারে সেটা পান করে, ঠিক তেমনিভাবে শ্রোতা যারা আছে তারাও কোরআনের আলোচনা এইভাবে শোনা দরকার যে এইখান থেকে এই কথাগুলো আমার উদ্দেশ্যে, এগুলো আমার প্রয়োজন। ঠিক তেমনিভাবে খুব মনোযোগ সহকারে শোনা, যাতে আমল করতে পারি, এই উদ্দেশ্যেই শোনা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকের আলোচ্য বিষয় হলো তাজকিয়াতুন নফস। তাজকিয়া শব্দের অর্থ হলো পবিত্রতা, নফস শব্দের অর্থ হলো আত্মা। তার বাংলায় অর্থ হলো আত্মার পবিত্রতা, যাকে আমরা সংক্ষেপে বলি আত্মশুদ্ধি। যেমনিভাবে মানুষের শারীরিক কিছু রোগ হয়, শারীরিক রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, পরীক্ষা নিরীক্ষা করে রোগ চিহ্নিত করে ওষুধ খেলে আমাদের সেই রোগটা ভালো হয়ে যায়। ঠিক তেমনিভাবে শরীর ছাড়াও আমাদের আরেকটা পার্ট আছে, আরেকটা অধ্যায় আছে, সেটা হলো আত্মা। আত্মারও এরকম অসুখ বিসুখ হয়। তো আত্মাকে শুদ্ধ করতে হলে আমাদেরকে কি করণীয়, কি করতে হবে, এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা। আত্মারও কিন্তু একটা খাবার আছে, একটা ঔষধ আছে। শরীরের যেমন একটা খাবার আছে, আমরা ভাত খাই, ঠিক তেমনি আত্মারও একটা খাবার আছে। মুমিনের আত্মার খাবার হলো কোরআন তিলাওয়াত, জিকির আজকার, এরকম নেক আমল। তো যেই কথাটি বলতেছিলাম, ইসলামী শরীয়তে বান্দার উপরে বিধিবিধানগুলো দুই ভাবে বিভক্ত। একটা হলো আহকামে জাহিরি, আরেকটি হলো আহকামে বাতিনি। আহকামে জাহিরি হলো বাহ্যিক বিধান, আর আহকামে বাতিনি হলো অভ্যন্তরীণ শরীয়তের বিধান। তো আহকামে জাহিরি যেটা বাহ্যিক যে শরীয়তের বিধিবিধানগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফ হাল, আমরা অবগত। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন, এগুলো হলো আহকামে জাহিরি। এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফ হাল, অবগত, ঠিক না ভাই? ঠিক। এগুলো আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ করেছেন মানতে হবে। আবার আহকামে জাহিরি কিছু নিষেধ আছে, এগুলোর থেকে বিরত থাকতে হবে। যেমন চুরি, ডাকাতি, খুন খারাপি, মদ পান, জেনা ব্যভিচার, এগুলো আহকামে জাহিরি, এগুলোর থেকে বিরত থাকতেই হবে, ঠিক না ভাই? ঠিক। এরকম আহকামে কিছু বাতিনি শরীয়তের বিধান আছে, যেগুলো অভ্যন্তরীণ বিষয়, আত্মার বিষয়, নফসের বিষয়। এগুলো আল্লাহ তাআলা বান্দাকে মানা ফরজ করেছেন। সুবহানাল্লাহ কন্যা। সেগুলো কি? সেগুলো হলো ঈমান, ইখলাস, তাকওয়া, সবর, শুকর ইত্যাদি। সুবহানাল্লাহ কন্যা। এগুলো হলো অভ্যন্তরীণ শরীয়তের বিধিবিধান, আহকামে বাতিনি। এগুলো আহকামে জাহিরির মতো, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জনের মতো আল্লাহ তাআলা বান্দার উপরে এই সবর, ইখলাস, তাকওয়া,
শুকর, ঈমান এগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুবহানাল্লাহ কন্যা। এজন্য ওগুলো যেমন গুরুত্ব আমরা দেই, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন, তদ্রুপ এগুলোও গুরুত্ব দিতে হবে। কিন্তু আজকাল আমাদের মধ্যে এই পরিমাণ গুরুত্ব এগুলো সম্পর্কে নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে এই বিষয় সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আরও সহজভাবে বুঝেন, আরবিতে যেটাকে বলা হয় রূহ, বাংলা এটাকে বলা হয় জীবন, ইংরেজিতে এটাকে বলা হয় লাইফ। আরবিতে যেটাকে বলা হয় নফস, বাংলা এটাকে বলা হয় মন। মন কোনটা? যদি আপনার ভিতরে বোধ শক্তি এটা থাকে তাহলে বোঝা গেল আপনার ভিতরে মন আছে। আর আপনার ভিতরে যদি জীবন শক্তি সচল থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে বোঝা গেল আপনার ভিতরে জীবন আছে। ঘুমন্ত ব্যক্তির ভিতরে জীবন আছে। জীবন আছে না নাই বলেন? ঘুমন্ত ব্যক্তির ভিতরে জীবন আছে, কিন্তু বোধ শক্তি নাই, সে কিছু অনুভব করতে পারে না, ঠিক না ভাই? ঠিক। আর যিনি জীবিত, ঘুমায় না, চলাফেরা করতেছে, জাগ্রত মানুষের ভিতরে রূহও থাকে, নফসও থাকে। আহকামে জাহির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে কারিমা নাজিল করে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়তের বিধানগুলো দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হেদায়েতের দিক নির্দেশক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকু করো রুকুকারীদের সঙ্গে। আল্লাহ তাআলা সালাত কায়েম করার জন্য নির্দেশ করেছেন। তেমনিভাবে আল্লাহ তাআলা বান্দাকে ব্যভিচার, জিনা থেকে বাঁচার জন্য নির্দেশ করেছেন। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সাবধান, তোমরা অশ্লীল ব্যভিচারের কাছেও যেও না, জিনার কাছে ধারেও যেও না। এইভাবে যখন আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে সরাসরি আয়াত নাজিল করে করে বান্দাকে নির্দেশ করেছেন, শরীয়তের বিধান দিয়েছেন, ঠিক তেমনিভাবে আহকামে বাতিনের ব্যাপারেও আল্লাহ তাআলা সরাসরি আয়াতে কারিমা নাজিল করে করে বান্দাকে এগুলো সম্পর্কে বিধান দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে শুনে নেন সরাসরি সেই কোরআন থেকে আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যেই দ্বিতীয় নম্বরে বিধানগুলো আছে, আহকামে বাতিনি, অভ্যন্তরীণ বিধান, আমাদের ভিতরগত বিষয়, তার মধ্যে একটা হলো ঈমান। ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কেউ আল্লাহ তাআলার জিকির করে এবং ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনে কারীমের তিলাওয়াত করে, তখন তার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ কন্যা। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আর ঈমানটা থাকে হলো ভিতরে, আমাদের নফসের মধ্যে, ঠিক না ভাই? ঠিক। আমাদের অন্তরে এটা থাকে। সুতরাং ভাইয়েরা আমার, ঈমান অপরিহার্য একটা বিষয়। বোঝা গেল ঈমান নেক আমলের মাধ্যমে বাড়ে, আবার বদ আমলের মাধ্যমে কমে, ঠিক না ভাই? ঠিক। যার এই নেক আমল করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগবে, বোঝা গেল তার ঈমান আছে। এই সমস্ত নেক আমলের মাধ্যমে তার ঈমান আস্তে আস্তে বেড়ে যাবে।
আর যাদের নেক আমল করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআনের কথা শুনতে ভালো লাগবে না, যাদের জিকির করতে ভালো লাগবে না, যাদের মসজিদ দেখলে দৌড়াইয়া চলে যায়, মসজিদের ভিতরে আসলে বেশিক্ষণ থাকতে মন চায় না, নামাজের জন্য অপেক্ষা করতে মন চায় না, বোঝা গেল তাদের ঈমান দুর্বল, তাদের ঈমান আস্তে আস্তে কমতেছে। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে সরকারে দু জাহা রহমাতাল্লিল আলামিন ওই জ্বর মাপার থার্মোমিটারের মতো ঈমান মাপার যন্ত্র আমাদেরকে দিয়েছেন, যে নেক আমল যদি করতে মন চায় তাহলে ঈমান তোমার আস্তে আস্তে বাড়তেছে, ঈমান তোমার ঠিকই আছে। আর যদি নেক আমল করতে ভালো না লাগে, বুঝবা তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান আস্তে আস্তে কমতেছে। তাহলে ঈমানও একটা আহকামে বাতিনি, বলেন কি, ঈমানও একটা অভ্যন্তরীণ আল্লাহ তাআলার বিধান। ঠিক না ভাই? ঠিক। ২ নম্বর কথা হলো আহকামে বাতিনির আরেকটা হলো ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠতা। আমরা যা কিছু করব শুধুমাত্র আল্লাহর জন্যই করব, একমাত্র আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। সকল ইবাদতের মধ্যে কাউকে আর শরিক করা যাবে না, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, মানুষকে দেখানোর জন্য দান সদকা করা যাবে না। সব কিছুই করতে হবে নির্ভেজালভাবে, একনিষ্ঠভাবে, একমাত্র আল্লাহর জন্য। এটাকে বলা হয় ইখলাস। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, ইখলাস ছাড়া আমলের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে তো এই নির্দেশই দেওয়া হয়েছে যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করবে। আজকে আমার আর আপনার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয় না, এজন্যই এগুলোর মাধ্যমে ফায়দাও আসে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের উচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। তাইলে আহকামে বাতিনির মধ্যে আরও একটা বিষয় হলো তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি না থাকে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে না, আত্মা পবিত্র হবে না। তাজকিয়াতুন নাফস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকওয়া। তাকওয়া থাকলেই মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, অন্যায় থেকে বাঁচতে পারে। এই তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে এই আহকামে বাতিনির একটা বিষয় হলো তাকওয়া। তাকওয়া ব্যতীত কখনো মানুষের আত্মা পবিত্র হতে পারে? জোরে বলেন, তাকওয়া ছাড়া কি মানুষের আত্মা পবিত্র হতে পারে? পারে না। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করা চাই। সর্বত্র আল্লাহ তাআলা বিরাজমান, আল্লাহ তাআলাকে স্মরণ রেখে, আল্লাহ তাআলার ভয় রেখে সেটাকে পরিপূর্ণ সেইভাবে আদায় করার নাম তাকওয়া। আপনাকে আমাকে এটা মনে রাখতে হবে, আল্লাহ ইজ প্রেজেন্ট, আল্লাহ ইজ সিজ এভরিওয়্যার। আল্লাহ সর্বত্রই সব কিছু জানেন, দেখেন, সর্বত্রই বিরাজমান। সুবহানাল্লাহ। যদি এই কথা আমি আপনি চিন্তা করি, আল্লাহ সর্বত্রই বিরাজমান, সব কিছু জানেন, দেখেন, সব জায়গায় আছেন, তাহলে আমাদের পক্ষে আর পাপ কাজে লিপ্ত হওয়া সম্ভব না। ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন না ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে এই ধারণা রাখতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। সংক্ষেপে বলছি ভাইয়েরা আমার, আহকামে বাতিনির আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সবর। সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা। এই আত্মাকে শুদ্ধ করতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যখন যেখানে সবর করা দরকার সেইখানেই সবর করতে হবে। আজকে আমাদের মধ্যে সবর নাই, পাইলাম না রে, খাইলাম না রে, শেষ হয়ে গেল রে,
শুধু এই হায় হুতাশ, এই সমস্ত টেনশন চিন্তা, আমাদের মধ্যে আজকে সবর নাই, ধৈর্য নাই। ঠিক না ভাই? ঠিক। এই সবর আহকামে বাতিলের মধ্যে অন্যতম একটা বিষয়। রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 200 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো, যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং আল্লাহ তাআলাকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের জন্য প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। তো বোঝা গেল সফলতা ধৈর্যের মধ্যে। সফলতা কোথায় বলেন? আরো সবাই বলেন না, সফলতা কোথায়? সবরের মধ্যে। সফলতা কোথায়? আরো জোরে বলেন, সফলতা কোথায়? সবরের মধ্যে। এজন্য আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই। ধৈর্য হারা হলে হবে না। মুমিন সব সময় সবর করবে, ধৈর্য ধারণ করবে। আরও একটা বিষয় হলো শুকর। এই আহকামে বাতিলের মধ্যে অন্যতম একটা বিধান হলো শুকর। আল্লাহ তাআলার নির্দেশ, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জনের মতো শুকর করাও এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ। সুবহানাল্লাহ কন্যা। শুকর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো তবে আমি তোমাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দিব, আর যদি তোমরা শুকর আদায় না করো, অকৃতজ্ঞ হও, তবে তোমাদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিব। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত আরও বাড়িয়ে দিব, আর নিয়ামতের শুকর আদায় না করলে আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিব। কন্যা নাউযুবিল্লাহ। তাহলে শুকর আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, শুকর আদায় করার দরকার আছে না নাই? তাহলে শুকর আদায় করা ছাড়া আমাদের আত্মা কখনো পবিত্র হবে না। আহকামে বাতিলের মধ্যে অন্যতম একটা বিষয় হলো শুকর করা। সব জায়গায় মুস্কি হেসে বলবেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ, আবার বলেন না আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলা লোকটা এত প্রশান্তি লাভ করে, এটা আপনি আমি বলে বোঝানো শেষ করানো যাবে না। যারা বললে যে শুধু পাই নাই, খাই নাই, শেষ রে আমার নাই, তারা কখনো আত্মতৃপ্তি এটা থাকে না, তাদের কখনো আত্মায় প্রশান্তি লাভ করে না, তারা সব সময় অশান্তির মধ্যেই থাকে। আর যারা না পেয়েও বলে আলহামদুলিল্লাহ, পেয়েও বলে আলহামদুলিল্লাহ, তারাই সবচাইতে বেশি সুখী। ঠিক না ভাই? ঠিক। বলতেছিলাম ভাইয়ারা আমার, এই শুকর আদায় করলে আপনার নিয়ামত আস্তে আস্তে বাড়বে, শুকর আদায় না করলে আপনার নিয়ামত আস্তে আস্তে কমে যাবে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহর এই বিশিষ্ট পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর সাথে কথোপকথন করত, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা বলতো। আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়ার সময় তার একজন উম্মতের সাথে দেখা হলো। তিনি বললেন, ওগো মূসা, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আল্লাহর কাছে যাচ্ছি। বলে, আল্লাহর কাছে তো আপনি সব সময় যান, আমার একটা আরজু, আমার একটা দরখাস্ত আপনি নিয়ে যান। তো আমার একটা দরখাস্ত আপনার কাছে, আল্লাহর কাছে একটু বলবেন। আমার দরখাস্তটা হলো এই, আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইছে, আমার ধন নাই, আমার সম্পদ নাই। আল্লাহকে বলবেন আমার ধন সম্পদ যেন একটু বাড়ায় দেয়। মূসা বলে, তোমার দরখাস্ত আমি গ্রহণ করলাম, সামনে চলল। দ্বিতীয় আরেকজন উম্মত দেখা হলো, আল্লাহর বান্দা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি কোথায় যাচ্ছেন? নিশ্চয় আপনি আল্লাহর কাছে যাচ্ছেন কথাবার্তা বলতে। বলে, ওগো আমার উম্মত, আল্লাহর বান্দা, হা, আমি তো আমার আল্লাহর সাথে, রবের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি, কথাবার্তা বলতে যাচ্ছি। বলে, আমার একটা আরজু আর দরখাস্ত হলো, আল্লাহর কাছে আপনি গিয়ে বলবেন আমার অনেক সম্পদ, অনেক ধন, এই ধন সম্পদ যেন আল্লাহ কমায়া দেয়, কারণ এটা দেখভাল করতে আমার কষ্ট হয়। সুবহানাল্লাহ। হে আমার রব,
হে আমার আল্লাহ, আজকে তো 2টা দরখাস্ত নিয়ে এসেছি, আমি 2টা 2 রকম, আমি নিজেও বুঝতে পারি না এরকম কেন। বলে কি দরখাস্ত? বলে আল্লাহ, আমার একজন উম্মত বলেছে তার ধন সম্পদ নাই, তিনি খুব গরিব। আমার একজন উম্মত বলেছে সে খুব গরিব, ধন সম্পদ নাই, কি আমল করলে তার ধন সম্পদ বাড়বে, আপনি তার ধন সম্পদ একটু বাড়ায়া দেন। আরেকজন উম্মত দরখাস্ত করেছে তার অনেক ধন সম্পদ দেখভাল করতে কষ্ট হয়, কি করলে তার ধন সম্পদ কমবে, তার ধন সম্পদ একটু কমায়া দেন। কয় মূসা তুমি উত্তর পেয়ে যাবা, যাও, শুধুমাত্র একটা আমল দিলাম। এই আমলটা হলো, যদি সম্পদ কেউ কমাতে চায়, তার ধন যদি কমাতে চায়, তাকে বলবা সে যেন আল্লাহর শুকুর আদায় করা কমিয়ে দেয়, তাহলে তার ধন কমে যাবে, সম্পদ কমে যাবে। আর যার সম্পদ নাই, গরিব, তাকে বলবা আল্লাহর শুকুর যেন বেশি বেশি আদায় করে, তাহলে তার ধন সম্পদ আস্তে আস্তে বাড়বে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর বান্দা মূসা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে আসলেন। আসার পরে দ্বিতীয় ব্যক্তির সাথে প্রথম দেখা। বলে ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি শুকুর আদায় করা কমায়া দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ কমায়া দিবে। আল্লাহর বান্দা ডেকে বলে ওগো আল্লাহর নবী মূসা, যখন আমার কোনো সম্পদ ছিল না, আমি খুব কষ্টে চলাফেরা করেছি, তখন আমি আল্লাহ তাআলার শুকুর আদায় করা কখনো কমাই নাই। আর আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, দেখভাল করতে যতই কষ্ট হোক, কিন্তু আমি কখনো আল্লাহর শুকুর আদায় করা কমাবো না। কন্যা আল্লাহু আকবার। ওই প্রথম ব্যক্তির সাথে তারপরে আবার দেখা। আল্লাহর নবী মূসা বলে ওগো আল্লাহর বান্দা, তোমার এই আরজুর দরখাস্ত আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা তোমাকে একটা কথা বলেছে। কয় কি বলেছে? কয় আল্লাহ তাআলা বলেছে তোমার ধন সম্পদ যদি আরো বৃদ্ধি করতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ বাড়ায়া দিবে। এই কথা শোনার পরে ওই প্রথম ব্যক্তি যার সাথে দ্বিতীয়বারে দেখা হয়েছে আসার সময়, তখন তিনি বলতেছে হে আল্লাহর নবী মূসা, আমার কি এমন সম্পদ আছে যে আমি আল্লাহর শুকর আদায় করব? আমি আল্লাহর শুকর আদায় করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির পরনে যেই সেরা পারা কিছু কাপড় ছিল, একটা তুফান আইসা ওই সেরা পারা কাপড়টা পর্যন্ত নিয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝলাম? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ঘটনা বিস্তারিত আলোচনা করে এটা প্রমাণ করেছেন যে এই ব্যক্তি শুকর বেশি বেশি আদায় করবে, তার ধন সম্পদ আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। আর যেই ব্যক্তি শুকর আদায় করবে না, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হবে, তার নিয়ামত আস্তে আস্তে কমবে। ঠিক না ঠিক? এজন্য ভাইয়ারা আমার, শুকর আদায় করতে হবে, সবর করতে হবে। আরেকটা বিষয় হলো, সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হবে না, যেমন হিংসা, ক্রোধ, অহংকার, এই সমস্ত বিষয় হলো, এগুলো থেকে আল্লাহ তাআলা বাঁচতে নির্দেশ করেছেন আপনাকে আমাকে। যেমন আপনার সুদ, ঘুষ, আপনার চুরি, ডাকাতি, মদ্যপান, এগুলো যেমন আল্লাহ তাআলা হারাম করেছেন, ঠিক তেমনিভাবে আবার আল্লাহ তাআলা অহংকার, রিয়া, এইভাবে আপনার হিংসা, বিদ্বেষ, এই যে ক্রোধ, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ওই এগুলোর মতো হারাম করেছেন। আবার যেমনিভাবে আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন হালাল করেছেন, আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, ইখলাস, তাকওয়া, এইভাবে শুকর, সবর, এগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটা প্রকৃত মুমিন হতে হলে যেমনিভাবে বাহ্যিকভাবে আপনাকে আমাকে নামাজ, রোজা, হজ, যাকার প্রতি গুরুত্ব দিই, ঠিক তেমনিভাবে আবার ঈমান, ইখলাস, তাকওয়া, সবর, শুকুর, এগুলোর বিষয়েও আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের আত্মা হবে পবিত্র, পরিশুদ্ধ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাজকিয়াতুন নফস বুঝে আমাদের আত্মাকে শুদ্ধ করার মতো তৌফিক দান করুক।